এ যেন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি সবারই জানা। ধীরে ধীরে যেন আড়ালে থাকা সকল তথ্য সামনে বেরিয়ে আসছে, মুখোশ পরে থাকা মানুষগুলোর মুখোশ উন্মোচিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে ইন্টায়ার ক্রিকেট, নারী ক্রিকেট বলেন কিংবা ছেলেদের ক্রিকেট বলেন, সব জায়গায় একজন পূজনীয় ব্যক্তি ছিলেন নাজমুল আবেদিন ফাহিম স্যার, যাকে আমরা সবাই ফাহিম স্যার নামেই চিনি। ফাহিম স্যার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার আগে বা দায়িত্ব নেয়ার আগে সব জায়গায় সর্বস্তরের মানুষের কাছে ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। সেই ফাহিম স্যারের বিরুদ্ধেও বোর্ড পরিচালক হওয়ার পরে নানা অভিযোগ এসেছে। দলীয় সংক্রান্ত জায়গাগুলোতে হস্তক্ষেপ, দলের সাথে সফরে যাওয়া, এখন তো বোর্ডে বা মিরপুর পাড়ায় তাকে টিএডিএ ডিরেক্টর বলেও জানা হয়। বেশ কিছু অভিযোগে ফাহিম স্যারের বিদ্ধ ছিলেন বেশ কয়েকদিন থেকে, কিন্তু বর্তমানে নতুন ভাবে যে একটা তীর তার দিকে ছোড়া হয়েছে সেটা হচ্ছে নারী সংক্রান্ত। সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আদুরি গতকাল একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি ফাহিম স্যারের বিরুদ্ধেও কথা বলেছেন। তিনি অভিমানে ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই, বর্তমানে কোচিং করাচ্ছেন এবং সেখানে তারই শিষ্যদের শোনা কথাগুলো নিয়ে তিনি বর্তমানে কথা বলছেন। জাহানারা ব্যাপারটাকে শুরু করলেও বর্তমানে আস্তে 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 সবাই কথা বলা শুরু করছেন। আদুরি জাহানারাকে জানিয়েছেন তিনি তার পাশে আছেন এবং তিনিও বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি আসলে জ্যোতির ব্যাপারেও কথা বলেছেন। তিনি বলেছেন ফাহিম স্যারের চারিত্রিক দিক নিয়ে তার সাথেও তারই কিছু শিষ্য যারা ছিলেন, স্টুডেন্ট, তারা আসলে অভিযোগ করেছেন, কিংবা তিনি আরো বড় যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে ফাহিম স্যারেরও নির্দিষ্ট একটা কোরাম আছে, পিকেএসপির একটা কোরাম আছে, এর বাইরে যে তিনি আসলে কাউকে পিক করতে চান না। ফাহিম স্যার কিংবা আরেকজন যার বিরুদ্ধে খুব একটা কথা হচ্ছে, তিনি হচ্ছেন বিসিবির সিইও নিজামুদ্দিন সুজন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও এখনো তারা নিজেদের দায়িত্বে বহাল তবিয়তে আছেন। এই ধরুন বিসিবির সিইওর কথাই যদি বলি, বেশ কিছু ব্যাপারে তিনি আলোচনায় ছিলেন, বেশ সমালোচনা হয়েছে। 24 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই সব জায়গায় বোর্ডের বিভিন্ন চেয়ার গুলাতে মানুষের রদবদল হলেও, পজিশনের রদবদল হলেও সিইও সাহেব কিন্তু বহাল তবিয়তে তার চেয়ারটা ধরে বসে আছেন। তিনি এমন কেউ নন যার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নেই, বা যদি বলা যেত যে যদি তিনি ক্লিন ইমেজের কোনো মানুষ, তাকে আসলে সরানোর কোনো যুক্তি নেই, সেরকম হলেও কিন্তু খানিকটা ভাবা যেত। কিন্তু তার বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ। সম্প্রতি জাহানারা যে অভিযোগটা করলেন, তিনি মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বোর্ডে সিইও বরাবর চিঠি দিয়েছিলেন, জানিয়েছিলেন ব্যাপারটা, ব্যবস্থা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু সিইও সেটা পাত্তা দেননি। এখন আপনাদের একটা গল্প বলি, গল্প না, বেসিক্যালি মনে করেন আমি একটা কোম্পানির সিইও বা আপনি একটা কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আসীন আছেন। এখন আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কেউ একজন নিচের সারির কেউ একজন অভিযোগ করলো। সেই অভিযোগটা কোম্পানি আমলে নিল, একটা তদন্ত কমিটি গঠন করলো। সেখানে আমি যদি আমার ক্ষমতার চেয়ারে বসা থাকি, আমার বিরুদ্ধে কি সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব? আসলে এটা কোনো সেন্স মেক করে? আমি বলছি না তারা অপরাধী, কারো বিরুদ্ধে অভিযোগ সত্যতা না পাওয়া পর্যন্ত কাউকে আসলে অপরাধী বা নির্দোষ কোনোটাই বলা যায় না।
তাদেরকে এখন আসলে অভিযুক্ত বলেই আসলে আমার কাছে মনে হয় যে একটা পারফেক্ট ওয়ার্ড হচ্ছে অভিযুক্ত। সো অভিযুক্তদের আসলে আপনি তাদের দায়িত্বে রেখে কিভাবে সুষ্ঠু তদন্ত আশা করেন বা কিভাবে সুষ্ঠু তদন্ত আপনি করতে পারেন? আমি বলছি না তাদেরকে বরখাস্ত করে দেওয়া উচিত, হয়তো ক্ষেত্র বিশেষ করা উচিত সাময়িক একটা সময়ের জন্য, কিংবা তাদেরকে অন্য কোনো কাজে এই দুইটা গুরুত্বপূর্ণ পদ থেকে আপাতত সরিয়ে দেওয়া উচিত খানিকটা সময়ের জন্য, সাময়িকভাবে করাই যেতে পারে। আবার যদি তারা নির্দোষ প্রমাণিত হন তাহলে কিন্তু তাদের আবার ফুলের মালা গলায় দিয়ে আপনি জায়গায় বসিয়ে দিতে পারেন। এটা তো তেমন কিছু না, কিন্তু তদন্তের স্বার্থে তো এটা করা উচিত। আদুরির যারা ইন্টারভিউটা পড়েছেন, আমি কমেন্ট বক্সে ইন্টারভিউ এর লিংকটা দিয়ে দিব। যারা আদুরির কমেন্টটা পড়েছেন তাদের সাক্ষাৎকারটা বেসিক্যালি পড়েছেন, তাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাওয়ার মতো। আদুরি তো এমন ভাবে ক্লেম করেছেন যে পিসিবির নারী উইং এ এ পর্যন্ত ডিরেক্টর থেকে শুরু করে যেই লেভেলে যেই কর্মকর্তাই এসেছেন কেউই ক্লিন না। হ্যাঁ, এখানে বলতে পারেন যে এতদিন তাহলে ক্রিকেটাররা কথা বলেননি কেন? একজন জুনিয়র ক্রিকেটার কিভাবে কথা বলবেন যেখানে উনি দেখছেন যে সিনিয়র ক্রিকেটাররা ব্যাপারটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করছেন বা কেরিয়ার হারিয়ে যাওয়ার ভয়ে নিশ্চুপ দেখেছেন? সেখানে একজন জুনিয়র ক্রিকেটার তো এটা নিয়ে কথা বলার সাহসও দেখাতে পারেন না, বা উনি এই সাহসটা পাবেন কোথায়? এই সিরিয়াস বিষয়গুলো আসলে এখন মাথায় নেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এই পদগুলাতে যারা অভিযুক্ত তাদেরকে রেখে তদন্ত করাটা নিশ্চয়ই বোকামি। তাদের আসলে হয়তো ডিফারেন্ট কোনো একটা সেক্টরে দেয়া যায়, কিংবা সাময়িকভাবে তাদের কাজ থেকে তাদেরকে বিরত রাখা যায় যতদিন। এই তো 15 দিনের একটা সময় নেওয়া হয়েছে, এই 15 দিন তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। যদি দেখা যায় তারা নির্দোষ প্রমাণিত হন তদন্ত কমিটির রিপোর্টে, তাহলে তো নিশ্চয়ই তারা আবার স্বপদে বহাল হতে পারেন। আদারওয়াইজ আদুরি যেটা বলেছেন যে আম, যারাই অভিযুক্ত, যারাই কালপ্রিট, তারা তো সবাই একসাথে উঠে পড়ে লাগবেন এখন তদন্ত কমিটির যে রিপোর্টটা সেটাকে ভুল প্রমাণিত করার জন্য, কিংবা যে অভিযোগগুলো আছে সেগুলোকে ভুল প্রমাণিত করার জন্য তারা তো অবশ্যই উঠে পড়ে লাগবেন। সেখানে আপনি একটা সুষ্ঠু তদন্ত কিভাবে আশা করেন? সময় এসেছে চিন্তা করার, সময় এসেছে আওয়াজ ওঠানোর। ক্রিকেট ক্রীড়াক্ষেত্রের অনেকগুলা জায়গায়, সবগুলা জায়গায় বেসিক্যালি এই নারী ক্রীড়াক্ষেত্রে এগুলা হচ্ছে। অহরহ ঘটনা, ওপেন সিক্রেট, কিন্তু কেউ সাহস করে বলতে পারছে না। জাহানারা সাহসটা করেছেন, জাহানারার উত্তরসূরি হয়ে বলতে গেলে আদুরি এখন কথা বলেছেন, দুদিন পর মুর্শিদা হ্যাপি কথা বলেছেন, অনেকেই এখন কথা বলবেন। এখন কথাটা বলা উচিত এবং এর সুষ্ঠু বিচারটা হওয়া উচিত, যাতে ফিউচারে কেউ এই ব্যাপার নিয়ে মাথায় না আনতে পারে। না হলে কিন্তু আমাদের যে ফিউচার জেনারেশন আছে তারা হয়তো নারী স্পোর্টস যেগুলো আছে সেগুলাতে আগ্রহ হারিয়ে ফেলবে। সময় এখন বাবার, সময় এখন চিন্তা করার, এবং যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।